কাবিল হাবিলকে হত্যা করে দিয়েছে। জমিনের উপরে ভাইয়ের লাশ পড়ে রয়েছে। লাশটা নিয়ে কি করবে চিন্তা করছে, লাশটা নিয়ে কি করবে, আর কোনো উপায় পাচ্ছে না। পেরেশানি হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। লাশটা কিভাবে গায়েব করা যায়, লাশটাকে কিভাবে চোখের আড়ালে করা যায়। কাবিল সেই সময় কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। আল্লাহ পাক সেই সময় কি করলেন, বাবা সাল্লাহ গোরাবান, আল্লাহ পাক একটা কাককে পাঠিয়ে দিলেন। ইবহাসু ফিল আরদি, সেই কাকটা জমিন খুঁড়তে লাগলো। লিউরিয়াহু কাইফা ইয়ারি সাওয়াতাকি। ইবলিস শয়তান দুনিয়াতে আসার পরে ইবলিস শয়তানের ধোঁকায় সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম পড়ে গিয়েছিলেন। দ্বিতীয় নম্বর ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলেন হযরতে নবী আদম আলাইহিস সালামের সন্তান কাবিল পড়ে গিয়েছিলেন। ও নয়ন তরুণেরা, আল্লাহ পাক পৃথিবী জমিনে নবী আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ তো গোটা পৃথিবীটাকে সাজাবেন, আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে সাজাবেন, মানুষদেরকে আল্লাহ পাক তৈরি করবে। এই সময় শরিয়াতের বিধান ছিল ভাই বোনের সঙ্গে বিবাহ করা। সেই সময় ভাই বোনের সঙ্গে বিবাহ করবে। আল্লাহ পাক একটা ছেলে একটা মেয়ে যমজ ভাই বোন আল্লাহ বানাতে, একটা ছেলে একটা মেয়ে যমজ ভাই বোন আল্লাহ একসঙ্গে বানাতে। এইবারে প্রথমে যে ভাই বোন জন্ম হতো আর পরের বারে যে ভাই বোন জন্ম হতো, তো ওই ভাই মানে তার বড় ভাইয়ের সঙ্গে যে যমজ বোনটা হয়েছিল ওই বোনের বিবাহ করবে, এবং বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে যে যমজ বোনটা হয়েছিল ওই বোনটাকে বিয়ে করবে। এটা শরিয়াতের বিধান ছিল। কিন্তু দেখতে পাওয়া গেল কাবিল শয়তানের ধোঁকায় পড়ে গেল। ও সোনামণিকেরা, ও নওজোয়ান তরুণেরা, সেই সময় কাবিল শয়তানের ধোঁকায় পড়ে গেল। কাবিল সেই সময় তার জেদ লেগে গেল, তার সঙ্গে যে বোনটা যমজ বোন হয়েছে তাকে বিবাহ করবে। সে হাবিলের সঙ্গে যে বোনটা হয়েছে তাকে সে বিবাহ করতে রাজি নয়। অনেক আলেমে জামান থেকে শোনা যায় কাবিলের সঙ্গে যে বোনটা হয়েছিল ওই বোনটা দেখতে সুন্দরী ছিল, ওই বোনটা দেখতে সুশ্রী ছিল হাবিলের যমজ বোনের তুলনায়। সেই জন্য কাবিল হাবিলের যমজ বোনের সঙ্গে বিবাহ করতে রাজি নয়, সে তার নিজের যমজ বোনের সঙ্গে বিবাহ করবে। তার মাথায় শয়তান লেগে গিয়েছে, না আমি কোনো রকম ভাবে আমি হাবিলের যমজ বোন তার সঙ্গে যে বোনটা হয়েছে তার সাথে বিবাহ করব না, আমার বোনের সঙ্গে আমি বিবাহ করব। দুই ভাইয়ের মধ্যে ঝামেলা তৈরি হয়ে গেল। নবী আদম আলাইহিস সালাম বললেন, একটা কাজ করো, তোমরা দুইজনা কোরবানি দাও, যার কোরবানিটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে ওই রকম ভাবে বিবাহ হবে। ও নওজোয়ান তরুণেরা, হাবিল এবং কাবিল কোরবানি দিতে চলে গেল। ইজা কাররাবা কোরবানান, যখন তারা দুই ভাই কোরবানি দিল, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের পক্ষে থেকে কোরবানিটা কবুল হয়ে গেল, তিনি কাবিল, তার পক্ষ থেকে কোরবানি কবুল হয়ে গেল। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখারিনা, এবং কাবিলের পক্ষ থেকে কোরবানি কবুল হলো না। যখন কাবিলের পক্ষ থেকে কোরবানিটা কবুল হলো না, কাবিল সেই সময় হাবিলকে
হাবিলকে বলছে লাআকতুলান্না, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করে দেব। ও নয়ন তরুণেরা, ও সোনামণিকেরা, কাবিল সেই সময় যখন হাবিলকে হত্যা করবে বলেছে, হাবিল তাকে পাল্টা কোনো কড়া ভাষায় জবাব দেননি। হাবিল সেই সময় বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাকের কাছে মুত্তাকিদের আমলই কবুল হয়ে যায়। আল্লাহর কাছে মুত্তাকিদের আমলই কবুল হয়। ভাই এরকম কাজ করো না। হাবিল সেই সময় তার ভাইকে আবার শান্তভাবে বললে লাইন বাসাতাত ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লাইলিয়াকতুলাকা ইন্নী আকাফুল্লাহ রাব্বুল আলামিন। এ আমার ভাই, তুমি যদি আমার দিকে হাত বাড়াও আমি তোমার দিকে হাত বাড়াবো না। তুমি যদি আমার দিকে হাত বাড়াও, আমাকে হত্যা করার জন্য যদি এগিয়ে আসো, আমি তোমাকে হত্যা করার জন্য এগিয়ে যাব না। কারণ আমি ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি তামাম বিশ্বের প্রতিপালক আল্লাহ পাককে ভয় করি। তামাম বিশ্বে প্রতিপালক আল্লাহকে ভয় করে তুমি গুনাহ করতে চাও, তুমি পাপ করতে চাও, তবে শোনো ইন্নী উরিদু আন আতুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনু মিন আসহাবিন নার। ভাই তুমি যদি অন্যায় করো, কিয়ামতের ময়দানে তোমার ওই অন্যায়ের শাস্তি তোমাকে পেতে হবে, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও সোনামণিকেরা, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। সেই সময় কাবিল কি করলো? সে তার ভাইকে হত্যা করে দিল। সে তার ভাইকে চিরজীবনের মতো শহীদ করে দিল। ও সোনামণিকেরা, পৃথিবীর জমিনে সর্বপ্রথম এই হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে। পৃথিবীতে সর্বপ্রথম হত্যা কাবিল হাবিলকে করেছিল। আল্লাহর নবী বলেছে লা তাকতুল নাফসুন জুলমান ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়ালি কিফলু মিন দামিহা লিয়ান্নাহু আউয়ালু মান সান্নাল কাতা। যে ব্যক্তি এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ অপর মানুষকে হত্যা করবে, তার একটা গুনাহের ভাগ কাবিলের আমল নামায় লেখা হয়ে যাবে। ও সোনামণিকেরা, কাবিলকে হত্যা করে দিয়েছে। জমিনের উপরে ভাইয়ের লাশ পড়ে রয়েছে। লাশটা নিয়ে কি করবে চিন্তা করছে। লাশটা নিয়ে কি করবে আর কোনো উপায় পাচ্ছে না। পেরেশানি হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। লাশটা কিভাবে গায়েব করা যায়, লাশটাকে কিভাবে চোখের আড়ালে করা যায়। কাবিল সেই সময় কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। আল্লাহ পাক সেই সময় কি করলেন? ফাবাসাল্লাহু গুরাবান, আল্লাহ পাক একটা কাককে পাঠিয়ে দিলেন। ইবহাসু ফিল আরদি, সেই কাকটা জমিন খুঁড়তে লাগলো। লিউরিয়াহু কাইফা ইয়ারি সাওয়াতাকি, যেন সে কাবিলকে দেখাতে চেয়েছে কিভাবে একজনকে মাটির আবডালে করতে হয়। সেই সময় কাক কি করলো? সে মাটিগুলো খোঁড়ার পরে যখন কাবিলের মাথায় তখন হুঁশ ফিরে আসলো। কাবিলের মাথায় হুঁশ ফিরে এসছে। যেই তো আমাকে একটা রাস্তা দেখিয়ে দিল এই কাক। মাটি খুঁড়তে শিখিয়েছে কাবিলকে, মাটি খুঁড়তে শিখিয়েছে একটা কাক। কাবিল মাটিটা খুঁড়লো, কাকের দেখা দেখি মাটিটা খুঁড়লো।
মাটিটা খোঁড়ার পরে তার ভাইকে মাটির ভিতরে দিয়ে তার উপরে মাটিগুলো চাপা দিয়ে দিল। ও সোনামানিকেরা, এই দৃশ্য দেখে কাবিলের লজ্জা লাগলো। কাবিল লজ্জায় পড়ে গেল। কাবিল সেই সময় আফসোস করে বলছে, ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা গাজাল গোরা ফাওয়ারিয়া সাওয়াতাকিহি। হায় হায়, কি আফসোস, কি আশ্চর্য, আমি একটা কাকের মতো হতে পারলাম না। আমি তো কাকের থেকেও নিকৃষ্ট, আমি তো কাকের থেকেও নিকৃষ্ট হয়ে গেলাম। ও তরুণেরা, তার ভেতরে লজ্জা পেল, সে লজ্জিত হলো, সে লজ্জিত হলো, কিন্তু তওবা সে করল না। সে লজ্জিত হয়েছে, তওবা সে করল না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, সে আল্লাহ কোরআনে বলছে ফাকাতালান নাস জামিয়া, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো, তার তেমন গুনাহ লেখা হবে। আবার কেউ পাশাপাশি যদি একজন মানুষকে বাঁচায়, তাকে সাহায্য করে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে সাহায্য করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নয়ন তরুণেরা, ও সোনামানিকেরা, দ্বিতীয় নম্বরে কাবিল শয়তানে ধোকায় পড়ে গেল। প্রথম নম্বরে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম শয়তানে ধোকায় পড়ে গিয়েছিল। দ্বিতীয় নম্বরে কাবিল শয়তানে ধোকায় পড়ে গিয়েছিল। কিন্তু এই যে শয়তান, সে অঙ্গীকার করেছিল, জান্নাত থেকে আল্লাহ যখন তাকে বাইর করে দিলে, ফাইন্নাকা রাজিম, যা যা তুই বিতাড়িত। শয়তান সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিল, ও রাব্বি আল্লাহ পাক, আপনার কোন বান্দা বান্দিকে, আপনার বান্দা বান্দিকে আমি সারা জীবন ধোঁকা দিয়ে তাদেরকে জাহান্নামার প্রতীক করব। ইবলিস এই টার্গেট নিয়ে আজও এগোচ্ছে। যখন আদম আলাইহিস সালাম দুনিয়ায় থেকে চলে গেলেন, হাবিল কাবিল যখন দুনিয়া থেকে চলে গেলেন, তো নবী আদম আলাইহিস সালামের পরে নবী আদম আলাইহিস সালামের সন্তান থেকে যত সন্তান জন্ম নিয়েছে, কিছু সন্তান খারাপ, কিছু সন্তান ভালো। ওই ভালো মানুষগুলো, ওই ভালো সন্তানগুলো এক এক করে মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানদের ছেলে মেয়ের আব্বারা, তরুণেরা, যখন নবী আদমের সন্তানেরা মানুষকে এক আল্লাহ দিকে দাওয়াত দিতে লেগেছে বাবা, এক আল্লাহর রাস্তা বলতে লেগেছে বাবা, এই সময় দেখতে পাওয়া গেল ওই ভালো মানুষগুলো যখন ইন্তেকাল হয়ে যেতে, ওই ভালো মানুষগুলো যখন মরণ হয়ে যেত, দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যেত, এই সময় ইবলিস শয়তান কি করেছিল, যারা ভালো মানুষের অনুসারী ছিল, যারা ভালো মানুষের অনুসারী ছিল, ইবলিস শয়তান সেই সময় ওই ভক্ত অনুসারীদের কাছে গিয়ে বলেছিল, তাদেরকে বারবার করে উৎসাহিত করেছিল, তোমাদের ভেতর থেকে এই ভালো মানুষগুলো চলে গিয়েছে, তোমরা তো আর কখনো দেখতে পাবে না, তোমরা তো তাদের সঙ্গে আর কথা বলতে পারবে না। তবে একটা কাজ করো, তাদের স্মরণে রাখার জন্য, তাদের কথা মনে রাখার জন্য তোমরা তাদের মতো একটা করে তোমরা ছবি তৈরি করে রাখো, একটা করে ছবি তৈরি করে রাখো। কারণ যখন তারা তো ভালো মানুষ ছিল, যখন তাদের কথা মনে পড়বে ছবি দেখবে, তাদের কথা মনে পড়বে, ওই যে সুন্দর করে তাদের আকৃতি তৈরি করেছো ওটা দেখবে, তাহলে তোমাদের মনে এটা শান্তি হবে। ও নয়ন তরুণেরা, ও সোনামণি
কিনা। এইরকম ভাবে কয়েক বছর পার হয়ে গেল। আল্লাহ পাকের নবী নবী নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে আসলে আল্লাহ পাক নবী নূহকে পাঠিয়ে দিলে। নবী নূহ যখন পৃথিবীর জমিনে আসলে নবী নূহ আলাইহিস সালাম দেখলে মানুষেরা মূর্তির সামনে বসে থাকছে, মানুষেরা মূর্তির সামনে বসে থাকছে, তারা মূর্তি পূজা করছে। নবী নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন তোমরা মূর্তি বানাও না, তাদেরকে বললেন তোমরা মূর্তি পূজা করো না, একমাত্র আল্লাহ পাকের অনুসরণ করো, একমাত্র আল্লাহ পাকের অনুকরণ করে চলো। সেই সময় নবী সুলাইমান বললে, নবী সুলাইমান বললে ওগুলোকে তোমরা ভেঙে দাও, ওগুলোকে তোমরা মাটিতে মিশিয়ে দাও, ওটা করলে তোমাদের পাপ হবে, গুনাহ হবে। সেই সময় ইবলিস শয়তান ওই সমস্ত মূর্তি পূজারীদেরকে, ওই সমস্ত মুশরিক মানুষদের কানে কানে ইবলিস পোষ করতে লাগলো যে তোমাদের পূর্বে অনেক মানুষেরা ভালো মানুষদের স্মরণ রাখার জন্য, ভালো মানুষদের খেয়ালে রাখার জন্য তারা মূর্তি বানিয়েছিল, তারা মূর্তি বানিয়েছিল। অতএব তোমরা এত বছর ধরে, তোমাদের পূর্বপুরুষরা এত বছর ধরে মূর্তি পূজা করে আসছে, তোমরা মূর্তি পূজা ছেড়ো না। এইরকম ভাবে পৃথিবীর জমিনে মূর্তি পূজা চালু হয়ে গেল।